যাচ্ছেন। চমৎকার চমৎকার একটি বল। মাঠে উপস্থিত আছেন আমাদের বাবু ভাই। কখনো স্কয়ার লেগ অঞ্চল দিয়ে, কখনো মিডিকেট অঞ্চল দিয়ে 6 এবং 4-এর ফুলঝুরি ছড়িয়ে বের বাড়াচ্ছেন বলের মুহূর্তকে ধারাবিবরণী দেওয়ার জন্য। শামসুল আলম শামীম, আমি জাপান থেকে পিএইচডি করছি। বর্তমানে কি করেন? আমি একটা কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমি ছোটবেলা থেকেই খেলাধুলার সাথে জড়িত। এই বিশেষ করে স্কুলের মাঠ আমার খুবই পরিচিত। আর আমাদের প্রধান শিক্ষক শামসুদ্দিন স্যার ছিলেন একজন আদর্শবান ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক। আমাদের সব সময় পড়াশোনা খেলাধুলার করতে সে অনুপ্রেরণার জগতে। আল্লাহ তাআলাকে বেহেশতের নসিব দান করুন। আমার এই মাঠে অনেক খেলার স্মৃতি রয়েছে। পাশাপাশি আমি বিন্দুবাসিনী স্কুলের এক সময় কোচ ছিলাম, ওরা চ্যাম্পিয়ন হয়েছিল ওই সময়টা। আজ থেকে 10 বছর আগের কথা। আমি খেলা ছেড়ে 35 বছর আগে আমি ঢাকার ডিভিশনে খেলতাম ক্রিকেট, তাছাড়া ফুটবল খেলতাম। আর বাংলাদেশে টাঙ্গাইল জেলার আমি যুব দলের ক্যাপ্টেন ছিলাম এবং জেলা দলও রেগুলার খেলতাম ক্রিকেটে। আমি খেলাধুলা শুরু করি লিগ পর্যায়ে টাঙ্গাইলের থেকে, সম্ভবত 90 দশকে। এটা 90 দশকে আমি স্বদেশীর সঙ্গে খেলা দিয়ে শুরু করি এবং সেই বছর আমি চ্যাম্পিয়ন হই আমাদের এই স্বদেশীর সঙ্গে থানাপাড়ার টিমটি। তারপরে আমি ঢাকা সেকেন্ড ডিভিশনে আজাদ স্পোর্টিংয়ে খেলার সুযোগ পাই। এরপরে অগ্রণী ব্যাংকের প্রথম বিভাগে খেলার সুযোগ পেয়েছিলাম। এরপরে থেকেই আমার খেলাধুলার যাত্রা শুরু হয় এবং আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের আমি ক্যাপ্টেন ছিলাম। এরপরে আমি টাঙ্গাইল যুব দলেরও ক্যাপ্টেন ছিলাম। 90 দশকের কথা বলছি। তখন আমাদের সময় আকরাম, বুলবুল, আতার আলী, সুমন এরা খেলতেন। সেই খেলা থেকেই শুরু করে আমার পদযাত্রা শুরু হয় এবং পরবর্তীতে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স শেষ করি, বাংলাদেশ স্কলারশিপ নিয়ে জাপানে পিএইচডি করতে চলে যাই, তখন থেকে আমার খেলার ইতি শুরু হয়। আজ থেকে 35 বছর আগে আমি খেলা ছেড়ে দিয়েছি। আপনি কি ছিলেন, ব্যাটসম্যান, বোলার? আমি মূলত ওপেনিং ব্যাটসম্যান ছিলাম আমি এবং অফ ব্রেক বোলার ছিলাম। সেঞ্চুরি নাই, 50 আছে অনেক। মানে একটা স্মরণীয় একটা ম্যাচ বলেন, যে ম্যাচটা আপনার স্মরণীয় জীবনে। আমার স্মরণীয় ম্যাচ হচ্ছে আমি থানাপাড়ার বিরুদ্ধে, যেহেতু আমি থানাপাড়ারই সন্তান, থানাপাড়ার বিরুদ্ধে আমি খেলেছিলাম। সেখানে আমার যতটুকু 50 রান করে আউট হয়েছিলাম। ও যে স্বদেশীর হয়ে থানাপাড়া স্বদেশীর না, এটা ওইটা কি বলে, ওই যে বাজিতপুরের টিমের পক্ষে হয়ে খেলেছিলাম। স্মৃতি খেলা হচ্ছে, আমি থানাপাড়ার সন্তান ছিলাম কিন্তু থানাপাড়ার বিরুদ্ধেই আমি খেলেছিলাম বাজিতপুরের একটা টিমের হয়ে। ওই টিম খেলাতে আমি 49 রান করে রান আউট হয়েছিলাম। সেইটা বাজিতপুরের 90 দশকের সময়ের কথা বলছি। আচ্ছা, আপনি মোহাম্মদ আবু আরশাফ, উনি কাকমানি কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং আমার আম্মা ছিলেন নূরজাহান খান। উনি বিন্দুবাসিনী গার্লস স্কুলে শিক্ষকতা করতেন। পরবর্তীতে ঢাকা বাংলা বাজার গভর্নমেন্ট হাই স্কুল থেকে হেডমাস্টার হিসেবে রিটায়ার গ্রহণ করেন। আপনার ছেলে মেয়ে কটা? আমার এক ছেলে, ও এখন আমেরিকাতে আছে। ডাক্তার না, আমি পিএইচডি করেছি জাপানে মার্কেটিংয়ের উপরে। পরবর্তীতে আমি মার্কেটিংয়ে জব করি, জাপানের কোকাকোলাতে, চায়নাতে করি এবং বাংলাদেশের বিভিন্ন রেনাউন কোম্পানিতে চাকরি করি। উত্তরা মোটরস আমি হেড অফ বিজনেস প্ল্যানিংয়ে ছিলাম, তারপরে কর্ণফুলীতে এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম। এই হচ্ছে আমার প্রফেশনাল লাইফের কথা। আমার প্রফেশনাল লাইফ 23 বছর চলছে। আপনি কতদিন পরে টাঙ্গাইল আসলেন? আমি আসলে টাঙ্গাইল খুব কম আসি। আমি অনেক দিন পর টাঙ্গাইলে আসলাম, বছর 2-1 পর। টাঙ্গাইলের ক্রিকেট সম্পর্কে কতটুকু জানেন? আমি টাঙ্গাইলের ক্রিকেট সম্বন্ধে যতটুকু জানি, তার মধ্যে টাঙ্গাইলের ক্রিকেট লিগগুলি রেগুলারলি হয় না এবং ক্রিকেট লিগগুলি যে পর্যায়ে খেলা হয় সেই পর্যায়ের মানসম্মত খেলা হয় নাই বলে আমি জেনেছি। কারণ হচ্ছে টাঙ্গাইলের গ্রাম অঞ্চল থেকে ক্রিকেটাররা এখনও সেভাবে আসছে না, শহরভিত্তিকই ক্রিকেটটা রয়ে গেছে। এর জন্য ক্রিকেট ডেভেলপমেন্ট টাঙ্গাইলের একটু ধীরস্থির এবং আমরা জাতীয় পর্যায়ে টাঙ্গাইলের ক্রিকেটারদের এখনও দেখতে পাচ্ছি না। কিন্তু অনেকে বলে টাঙ্গাইলের ক্রিকেটাররা ওই বয়সভিত্তিক পর্যায়ে ভালো করার পরে চূড়ান্ত পর্যায়ে এরা ঝরে যায়। হ্যাঁ, ঢাকা বিভিন্ন ক্লাব ক্রিকেটে বিভিন্ন জায়গায় সুযোগ পায়। টাঙ্গাইলের বয়সভিত্তিক ক্রিকেটে অনেক ক্রিকেটার ভালো করতে শুরু করে, কিন্তু সুযোগের অভাবে সেই বয়সভিত্তিক ক্রিকেটারগুলো পরবর্তীতে গ্রো আপ হতে পারে না বলে জাতীয় পর্যায়ে তাদেরকে আমরা দেখতে পারি না, অর্থাৎ তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা হয় না। সেক্ষেত্রে টাঙ্গাইল জেলা ক্রীড়া পরিষদের একটা বিশেষ ভূমিকা পালন করা
দরকার, যাতে করে আমাদের এই খেলোয়াড়গুলি ঢাকা বড় বড় লিগে খেলতে পারে, পরবর্তীতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। টাঙ্গাইলের সাবেক ক্রিকেটার যারা ভালো খেলছে এদের দিকে নাম বলেন আপনার দিকে। সাবেক ক্রিকেটারের মধ্যে আমাদের সময় ছিল সাজ্জাদ, সে বাংলাদেশ বিমানে খেলেছিল, পরবর্তীতে সে বিমানে বর্তমানে চাকরিরত অবস্থায় আছে। এছাড়া দু একটা নাম কি আপনার মনে আছে? এছাড়া এর আগেও আমাদের সাজ্জাদের আগে অনেক আগে নজরুল ভাই খেলতেন, তারপর স্বপন ভাইরা খেলতেন, স্বপন ভাই সম্মত বিমানে খেলতেন। আমাদের অনেক আগের কথা বলছি, আমাদের থেকে 10-15 বছর আগের কাহিনী। আমার জানা মতে বিমানে বাংলাদেশে 2টা প্লেয়ার খেলেছে, একটা হলো সাজ্জাদ আর একটা হলো সম্মত স্বপন ভাই। আর এই বর্তমান যুগে আপনি কি জানেন যারা যারা ঢাকা খেলতেছে দু একটা প্লেয়ার জানেন কি আপনার নাম, তাদের চিনেন? আমি বর্তমানে প্রজন্মে ঢাকা অনেকেই খেলছে, কিন্তু তাদের নামগুলি আমি সেইভাবে জানি না, বিকজ আমি দীর্ঘদিন ক্রিকেটের সাথে সম্পৃক্ততা নেই। সর্বশেষ আমি আপনার তথ্য জানি আপনাকে, টেক্সের পক্ষে রুবেল মিয়া এবং আপনার হলো ইয়ের পক্ষে মেহেদি মারুফ দুজনেই কিন্তু এই সুপার লিগে দুজনে নিজ দলের পক্ষে সেঞ্চুরি করছে। মাশাআল্লাহ, এটা খুবই ভালো সংবাদ। নতুন প্রজন্ম সামনের দিকে এগোচ্ছে। নতুন প্রজন্মকে আমাদেরকে আরও সামনের দিকে নিয়ে নেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করা, সহযোগিতা করা, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা দেওয়ার দায়িত্ব আমাদের টাঙ্গাইলবাসীর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে আপনার হলো আপনার দেবাশিস, তারপরে রিফাত বেগ আর আপনার ওই রিজান খেলছে, আর অনূর্ধ্ব 19 সদস্য হিসেবে খেলতেছে। এরপরে আরও দু একটা প্লেয়ার আছে, মানে রানিং আছে। এদের কি করলে আপনার এদেরকে আসলে কীভাবে খেললে এরা আপনার জাতীয় দলে চান্স হবে, কী করো? অনূর্ধ্ব 19-এ যারা খেলছে তাদের ভবিষ্যৎগুলি খুবই ভালো। সেই যারা খেলছে তাদেরকে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা সহ টাঙ্গাইলের যারা ক্রীড়া সংস্থার সাথে জড়িত তাদেরকে সঠিক গাইড দিয়ে সঠিক পথে যাতে ঢাকায় তারা ভালো করতে পারে, ভালো ভালো ক্লাবে খেলতে পারে এবং পরবর্তীতে ঢাকার কোচের নজরে আসতে পারে, সে ধরনের ব্যবস্থা করে দিলে তারা আস্তে আস্তে জাতীয় পর্যায়ে খেলবে বলে আমার ধারণা। বিশেষ করে বিকেএসপির মতো জায়গায় যদি তাদেরকে সম্পৃক্ত করা যায় বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে, সংক্ষিপ্ত ট্রেনিং, তাহলে মনে হয় তারা জাতীয় পর্যায়ে খেলার একটা সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি। টাঙ্গাইলে তো খেলাধুলা অনেকেই বলে মানে ঝিমিয়ে পড়ছে। ওই আপনার সর্বশেষ অ্যাডহক কমিটির অধীনে কিছু টুকটাক খেলা হচ্ছে, কিন্তু মানে জমজমের হবে যে শুরু হওয়ার কথা ক্রিকেট ফুটবল সেটা হচ্ছে না। সেক্ষেত্রে টাঙ্গাইলের যে অ্যাডহক ভিত্তিতে কমিটি আছে সেই কমিটিকে প্রথমে অ্যাক্টিভ হইতে হবে, তারপরে আপনার স্থায়ী কমিটির রূপ দিতে হবে এবং টাঙ্গাইলের যাতে আন্তঃবিভাগীয় খেলাগুলি টাঙ্গাইলের স্টেডিয়ামে হয় তার ব্যবস্থা করা, এবং যদি সম্ভব হয় জাতীয় দলের খেলাগুলি যদি টাঙ্গাইল স্টেডিয়ামে আনা যায়, সেক্ষেত্রে টাঙ্গাইলে একটা ক্রিকেটের ক্রেজ সৃষ্টি হবে, উত্তেজনার সৃষ্টি হবে, মানুষের আগ্রহ বাড়বে। আসলে মূলত আগ্রহ সৃষ্টি করাটাই হচ্ছে ক্রিকেটের খেলার মধ্যে দিয়ে খেলোয়াড়দের জাগরণ করার মূল মন্ত্র। জিনিস হচ্ছে খেলাধুলা হচ্ছে সবসময় একটা ঐক্যের প্রতীক। সেই ঐক্যের প্রতীকটা ধরে রাখার জন্য সেখানে রাজনৈতিক কোনো পরিচয়, বর্ণ, গোত্র, ধর্ম, বর্ণ, রাজনীতি বিহীন একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, যেটা টাঙ্গাইলের ক্ষেত্রে অনেকটা অনুপস্থিত বলে আমার কাছে মনে হয়। সেটাতে খেলাটাকে, বিশেষ করে ক্রিকেট খেলাটাকে রাজনীতি মুক্ত রাখতে হবে, তাহলে ক্রিকেটটা সামনের দিকে এগিয়ে যাবে। আপনি তো বিন্দুবাসী স্কুলের সাবেক ছাত্র, এসএসসি 86-এর ছাত্র, তাই না? এই যে দীর্ঘদিন পরে বিন্দুবাসী মাঠে আপনি পদচারণায় মুখর হলো, আপনারা বন্ধু-বান্ধব খেলাধুলা করলেন, কেমন লাগছে এই অনুভূতি বলেন? আসলে 86 মানে একটা হৃদয়ের স্পন্দন। আমরা বিন্দুবাসী স্কুলের 86 ব্যাচ, অর্থাৎ বিন্দু 86, বিন্দুবাসিনী 86 ব্যাচ বলতেই আমরা বিন্দুবাসিনীর একটা স্পন্দনকে বুঝাই। একটা হৃদয়ের একটা স্পন্দন যেমন হয়, ঠিক তেমনি বিন্দুর নামটা শুনলেই, বিন্দুবাসিনীর নামটা শুনলেই আমাদের মধ্যে হৃদয়ের একটা স্পন্দন জাগ্রত হয়, তারুণ্য এসে আমাদের উপর ভর করে, আমরা জীবনে চলার পথে স্পিড পাই। ঠিক তেমনি আজকের এই খেলার মধ্যে দিয়ে ছোট বড়রা সবাই মিলে যে একটা হৃদয়ের স্পন্দন, হৃদয়ের যে বার্তা, হৃদয়ের ভালোবাসার যে বার্তা আদান প্রদান হলো,
এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা 1986 ব্যাচ এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ছোট বড় মধ্যদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দিল, সেটাই বিন্দুবাসীদের মধ্যে একে অপরকে পরিচিত করার একটা সুযোগ সৃষ্টি করে দিল এবং ভবিষ্যতে এই অনুষ্ঠানটা কন্টিনিউ করুক, এই আজকের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হোক এবং ভবিষ্যতে তারা আরও বড় বড় ইনিশিয়েটিভ নিয়ে এই ক্রিকেটকে ছড়িয়ে দিক টাঙ্গাইল জেলার সর্বত্র, সেটাই আমার প্রত্যাশা। ওকে।